দুনিয়াতে আমরা দেখি উপরের লিবাসে অনেক ভালো মানুষ, কিন্তু তার ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেটা আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে প্রকাশ পেয়ে যাবে। দুইটা জিনিস ঠিক করতে হবে। একটা হলো পাক্কা নিয়ত, সব কাজকর্ম একমাত্র আল্লাহকে খুশি করা। আরেকটা হলো সহি তরিকা। কি তরিকা? সহি তরিকা। সেটা আমার মন মতো তরিকা না, রাসূলের দেখানো সাহাবায়ে কেরামের আমল করা তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, যেটা করতে বলেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন ওই তরিকা। এই দুইটা জিনিস ঠিক করতে হবে। একটা হলো পাক্কা নিয়ত, আরটা সঠিক তরিকা, সহি তরিকা। এই দুই তরিকা আর দুইটা জিনিস, এই দুইটা জিনিস যার ঠিক থাকবে সেই ব্যক্তি আখিরাতে নাজাত পাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলতেছে, ৪৭ নম্বর আয়াত, ২৪ নম্বর পারা, ২ নম্বর পৃষ্ঠা, হাফেজ কোরআন। আল্লাহ পাক বলেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আল্লাহ পাক বলেন, ওয়াবাদালাহুম, তাদের থেকে প্রকাশ পেয়ে যাবে, মিনাল্লাহি, আল্লাহর দরবারে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, সে যেটা আশা করছিল না সেটা তার থেকে প্রকাশ পেয়ে যাবে। আমি যেটা আশা করছিলাম না সেটা আল্লাহর দরবারে প্রকাশ পেয়ে যাবে। আমি তো দুনিয়ার মধ্যে মনে করেছিলাম আমি একজন আলেম, আল্লাহর দরবারে আমি আলেম হয়ে উঠব, কিন্তু মনের যে খায়সা ছিল সেটা আল্লাহর দরবারে প্রকাশ পেয়ে যাবে। আমি একজন শহীদ, এটা দুনিয়ার মধ্যে মনে করেছিলাম, আল্লাহর দরবার সেটা শহীদ না, সেটা প্রকাশ পেয়ে যাবে। আমি একজন দানবীর, মনে করেছিলাম দুনিয়াতে যেইভাবে দানবীর নামটা আমার আছে, কিয়ামতের মাঠে আমি ওইভাবে উঠব, কিন্তু আল্লাহর দরবারে তার বিপরীতটা প্রকাশ পেয়ে যাবে। এইভাবে করে যত মানুষের যেভাবে সম্মান দুনিয়াতে আছে ওইভাবে সে ধারণা করেছিল কিয়ামতের মাঠে। সূরা জুমার ৪৭ নম্বর আয়াত, ২৪ নম্বর পারা, ২ নম্বর পৃষ্ঠার হাফেজে কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আল্লাহর সামনে মানুষ যেটা আশা করেছিল না সেটা প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আলেম, তুমি তো দুনিয়ার মধ্যে কোরআন হাদিস শিখেছিলে মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, দুনিয়ার মধ্যে সেটা সম্মান পেয়েছো, এখন আর আমার দরবারে কিছু তুমি পাবে না। হাজী সাহেবকে ডেকে বলবে, ও হাজী সাহেব, তুমি দুনিয়ার মধ্যে হজ করেছিলা মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, সেটা দুনিয়ার মধ্যে তুমি পেয়ে গিয়েছো, এখন আমার দরবারে আর কিছুই পাবে না, আমার দরবারে আর কিছুই পাবে না। দানবীরকে ডেকে বলবে, ও দানবীর, তুমি দুনিয়ার মধ্যে আমার রাস্তায় খরচ করেছিলা মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, সেটা তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছো, আমার কাছে আর কিছুই পাবে না। শহীদকে ডেকে বলবো, শহীদ, তুমি দুনিয়ার মধ্যে শহীদ হয়েছিলা, আমার রাস্তায় শহীদ হয়েছিলা মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, সেটা দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছো, এখন আমার দরবারে আর কিছুই পাবে না। কারি সাহেবকে ডেকে বলবো, কারি সাহেব, দুনিয়ার মধ্যে আমার কোরআন সুন্দর ভাষায় মিষ্ট সুরে তেলাওয়াত করেছিলাম মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, সেটা তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছো, এখন আমার দরবারে আর কিছুই পাবে না। হাফেজ সাহেবকে ডেকে বলবো, হাফেজ সাহেব, তুমি দুনিয়ার মধ্যে আমার কোরআন হেফজ করেছিলা মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, সম্মানটা দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছো, এখন আমার দরবারে আর কিছুই পাবে না। আল্লাহ পাক সেই কথাই বলেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। মানুষের কাছ থেকে আল্লাহর দরবারে ওই সময় কিয়ামতের মাঠে এমন কিছু জিনিস প্রকাশ পেয়ে যাবে সে যেটা আশা করছিল না। নিয়তের গড়মিলের কারণে উপরে লিবাসটা আছে কিন্তু ভিতরে সব খোসা হয়ে গিয়েছে।
মানুষ জানতেছে আমি আলেম, মানুষ জানতেছে আমি দারবির, মানুষ জানতেছে আমি হাজি সাহেব, মানুষ জানতেছে আমি কারি সাহেব, মানুষ জানতেছে আমি হাফেজ সাহেব, কিন্তু আমার অন্তরের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য এইগুলো লেখাপড়া করি নাই, এই কাজগুলো করি নাই। এই জন্য নিয়ত পাক্কা করতে হবে, আমি দুনিয়ার মধ্যে যা কিছু করব সবগুলো আমার মওলাকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য বলেন? আমার আল্লাহকে খুশি করার জন্য করব। আমি কোরআন হাদিস শিখবো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমি কোরআন হিফজ করব, কোরআন তেলাওয়াত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমি দান করব কাকে খুশি করার জন্য? আমি হজ করব কাকে খুশি করার জন্য? আমি আল্লাহকে খুশি করার জন্য সব কাজ করব।